গণফোরাম সহ 12 দলের সঙ্গে ইসির সংলাপ আজ 6 দলের সঙ্গে সংলাপ শুরু। আগের চেয়ে পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আবু সাইদ হত্যা মামলায় সাবেক ভিসি সহ 30 জনের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য আজ। লিবিয়া উপকূলে 26 বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, 4 জনের মৃত্যু। এবং অপরাজিত অভিযানে আরো এক ধাপ এগিয়ে শতভাগ জয়, বিশ্বকাপের দরজায় স্পেন। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন সকালে 6টি দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। বিকেলে আরও 6টি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। রোববার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ 16 নভেম্বর 10:30 থেকে 12টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি, এছাড়া দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপে অংশ নেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের পরিস্থিতি এখনো ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে। তিনি মনে করেন, সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে এবং পুলিশের মনোভাব ও মনোবলের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শনিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই যদি সহযোগিতা করে এবং সবাই যদি নিজের কাজটা ভালোভাবে করে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। বর্তমানে যে অবস্থা আছে তাতে নির্বাচন করতে কোনো অসুবিধা নেই। নির্বাচনকালীন এই রকমের ছোটখাটো ধরনের ঘটনা সবসময় ঘটে। বর্তমানে কোনো অস্থিরতা নেই। সমুদ্র নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী অত্যন্ত সক্রিয় রয়েছে। তবে অনেক সময় জেলেরা মাছ শিকারের সময় অজান্তেই মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক হওয়ার ঘটনা ঘটে। আমরা জেলেদের প্রণোদনা বাড়ানোর চেষ্টা করছি। আগে যে পুলিশের দক্ষতা ছিল, এখন তাদের দক্ষতা আরো বাড়ছে। মনোবল তো আমি মনে আরো খুবই ভালো। দেখি আসো, দেখি মন, দেখি মনোবলটা কেমন। দেখে মনোবলকে আগে থেকে খারাপ নাই, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। এখন এইগুলি মানে ইলেকশনের ব্যাপারে কতগুলি জিনিস আছে যেটা সবারই জানতে হবে। ইলেকশনটা ভালোভাবে হতে পারে হলো যদি যে আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে তাদের উপরে, আর সবার উপরে হলো জনগণ, তারপরে আসছে নির্বাচন কমিশন, তারপরে আসছে আমাদের এই কী বলে আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে আছে যে আমাদের এই যে ইউএনও ডিসি সাহেব, এটা কী বলে প্রশাসন, সবার সহযোগিতা, আর সর্বোপরি হলো আমাদের এই আপনারা সাংবাদিক ভাইয়েরা। 24শে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ পেশ হবে। অন্য 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন নতুন একজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। তবে 16 নম্বর সাক্ষী পুলিশের নায়েক আবু বকর সিদ্দিকের জেরা শেষ না হওয়ায় তা সম্পন্ন করবেন আসামি পক্ষের আইনজীবীরা। গত 13 নভেম্বর প্রত্যক্ষদর্শী হিসেবে গত বছরের 16 জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগে পরের বর্ণনা দেন তিনি। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মইনুল করিম, সাইমুম রেজা তালুকদার, আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যরা।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ 5 পেয়েছেন 201 জন। এছাড়া ফেল থেকে পাশ করেছেন 308 জন। রোববার সকাল 10টার দিকে এ ফল প্রকাশ করা হয়। জানা গেছে, ঢাকা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলের জন্য আবেদন করেন 89,671 জন শিক্ষার্থী। এর মধ্যে 2,331 জনের ফল এবং গ্রেড পরিবর্তন হয়েছে 2,373 জনের। গত 16 অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর 11টি শিক্ষা বোর্ডে পাশের হার 58.83%, আর জিপিএ 5 পেয়েছেন 69,097 জন পরীক্ষার্থী। গত বছর এইচএসসি ও সমমানে মোট পাশের হার ছিল 77.78%। সেই হিসেবে এবার পাশের হার কমেছে 18.44%, আর জিপিএ 5 কমেছে 76,814। খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে। এছাড়া শিক্ষার্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল নাম্বারেও এসএমএস করে ফল পাঠানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। একইভাবে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল দেখা যাবে। চলতি বছরের আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ 5 পেয়েছেন 34 জন। এছাড়া ফেল থেকে পাশ করেছেন 45 জন। সকাল 10:30টার দিকে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাদ্রাসা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেন 9,781 শিক্ষার্থী। তারা কেউ কেউ একাধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে। এতে মোট আবেদন জমা পড়ে 31,828টি। এর মধ্যে জিপিএ 5 পরিবর্তন হয়েছে 85 জনের। তাদের মধ্যে 34 জন নতুন করে জিপিএ 5 পেয়েছেন। ফেল থেকে পাশ করেছে 45 জন। আলিম পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া সব আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে। Treat chocolate. Treat moment. Sweet moment. রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক পথচারী। তার নাম আব্দুল বাসির। রোববার সকাল 8:40 দিকে ওয়াকফ ভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। প্রতিদিনের মতো তিনি হেঁটে বাংলা মোটরের অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ ককটেল বিস্ফোরিত হলে তার পা ও হাতে জখম হয়। তার ধারণা, ওয়াকফ ভবনের পাশ দিয়ে যাওয়া ফ্লাইওভার থেকে ককটেলটি ছুড়ে মারা হয়েছে। এর আগের দিন শনিবার সন্ধ্যা 6:10 হাতিরঝিল মধুভাগ সেতুতে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। একই দিন রাত 8:20 আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। শেরেবাংলা থানার ওসি ইমাউল হক জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মোটরসাইকেল এসে ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের আটকে অভিযান চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচির পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা বেড়ে গেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ার উপকূলে আবারও ঘটল মর্মান্তিক নৌকাডুবির ঘটনা। অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী 2টি নৌকা ডুবে অন্তত 4 বাংলাদেশের মৃত্যু হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে ত্রিপোলি থেকে প্রায় 118 কিলোমিটার পূর্বে আল খোমস উপকূলীয় শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ডুবন্ত প্রথম নৌকাটিতে ছিলেন 26 জন বাংলাদেশি, যাদের মধ্যে 4 জন প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় নৌকাটিতে ছিলেন 69 জন যাত্রী, যাদের বেশিরভাগই সুদানি এবং 2 জন মিশরীয়। তাদের অবস্থা সম্পর্কে এখনো কিছু জানায়নি রেড ক্রিসেন্ট। নৌকাটিতে 8 জন শিশু ছিল বলেও তথ্য দিয়েছে তারা। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
জর্জিয়ার বিপক্ষে 4-0 ব্যবধানের বড় জয় বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করার কাছাকাছি এসে দাঁড়িয়েছে স্পেন। এখন পর্যন্ত 5 ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত কোনো ম্যাচে গোল হজম করেনি দলটি, প্রতিপক্ষকে হজম করিয়েছে 19 গোল। স্পেনের অর্জিত পয়েন্ট এখন 15, 3 পয়েন্টে এগিয়ে আছে 2-এ থাকা তুরস্কের চেয়ে। ই গ্রুপের পরবর্তী ম্যাচে ঘরের মাঠে তুরস্কের কাছে 7-0 ব্যবধানে পরাজিত না হলে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে লুইস দে লা ফুয়েন্তের দলের। লামিনে ইয়ামালের চোট নিয়ে বার্সেলোনা ও স্পেন দলের টানাপোড়েনের প্রভাব দেখা যায়নি 15 নভেম্বর জর্জিয়ার বরিস পাইচাজদের দিনামো অ্যারেনায়। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল। বাকি 2 গোল আসে মার্টিন জুবিমেন্দি ও ফেরান তোরেসের পা থেকে। আধিপত্য বজায় রেখে পাওয়া জয়ের ম্যাচটিতে গোল করা শুরু করে স্পেন 11 মিনিটে। জর্জি গোকালেসলি হ্যান্ডেলের পর মিকেল ওয়ারজাবাল পেনাল্টি থেকে গোল করেন। প্রথম গোলের মিনিট 11 পর গোল করেন জুবিমেন্দি। ব্যবধান বাড়ান তিনি ফ্যাবিয়ান রুইজের সহায়তায় বল পেয়ে বক্সে ঢুকে পরাস্ত করেন প্রতিপক্ষের গোলকিপারকে। প্রথমার্ধের 35 মিনিটে ওয়ারজাবালের পাস থেকে দলের তৃতীয় গোলটি করেন ফেরান তোরেস। বিরতির পর খেলায় ফিরলে এবার ওয়ারজাবালকে গোলে সহায়তা করেন তোরেস। তার বাঁকানো ক্রস 63 মিনিটে হেড দিয়ে নিজের জোড়া ও দলের হালি নিশ্চিত করেন ওয়ারজাবাল। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পেন এখন পর্যন্ত বাছাই পর্বের সব 5টি ম্যাচই জিতেছে। এ সময় তারা 19 গোল করেছে এবং একটি গোলও হজম করেনি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণফোরাম সহ 12 দলের সঙ্গে ইসির সংলাপ আজ, 6 দলের সঙ্গে সংলাপ শুরু। আগের চেয়ে পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আবু সাইদ হত্যা মামলায় সাবেক ভিসি সহ 30 জনের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য আজ। লিবিয়া উপকূলে 26 বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, 4 জনের মৃত্যু। এবং অপরাজিত অভিযানে আরও এক ধাপ এগিয়ে, শতভাগ জয় বিশ্বকাপের দরজায় স্পেন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।